হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি যেভাবে তড়কা রান্না করি সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। একদিন বাড়িতে করে দেখো, আশা করছি ভালো লাগবে। আমি এখানে 300 গ্রাম কড়াই নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর প্রেসার কুকারে জল নিলাম কড়াইটা সেদ্ধ করার জন্য। কড়াইটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এবার একটু পরিমাণ মতো নুন দেব। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলোকে কেটে নেব। আদা রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি, তরকাতে আদা রসুনটা গ্রেট করলে ভালো লাগে। একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে অল্প তেল দিয়ে নিয়েছি। এবার ডিমটা দিয়ে দিলাম, ডিমটা ভেজে নেব, ভেজে তুলে রাখবো। এখানে ডিমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আবারও কড়াইতে তেল দিয়ে অল্প একটু জিরে ফোড়ন দিলাম, তারপর দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এগুলো একটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করব কিছু টমেটো কুচি। কিছুক্ষণ সময় নিয়ে একটু এগুলো হালকা করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আদা রসুন গ্রেট করাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সেদ্ধ করা কড়াইটা এবার অ্যাড করব। দেখো আমি এখানে সেদ্ধ করা কড়াইটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নেব। আমি এর মধ্যে বেশি জল দিইনি, জল দিলে তরকাটা ভালো লাগবে না খেতে। কড়াইয়ের মধ্যে যে জলটার সিদ্ধটা দিয়েছিলাম সেই জলটাই দিয়েছি। এরপর ডিমগুলো দিয়ে নিলাম, ভালো করে একটু নেড়ে নিলাম। সবশেষে তড়কা মশলা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নিলাম। তড়কা আমার রেডি। এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য। এই যে স্যালাডও আমাদের রেডি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।